এদেশে সন্ত্রাসের কোনো স্থান দিতে পারবো না। আবার যুদ্ধ করবো, আবার জুলাই হবে। খাম্মা সাহেবকে বলতে চাই, আপনি দেশে আসেন, দেশে আসেন, আপনার দল সামলান, আপনার দল সামলান, আপনার ভোট ব্যাংক সামলান। আর মিডিয়াকে বলতে চাই, ভাই এনসিপি যদি কোনো একটা মিটিং হয়, এখানে যদি মেম্বার কম হয়, আপনারা এটাকে ঢালাভাবে প্রচার করেন। আপনারা পরিবর্তনের রাজনীতি করেন, দেশ পরিবর্তন হোক, আপনারা সবাই পরিবর্তনে আসেন, আমরা সবাই পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হোক। সন্ত্রাসের স্থান দিতে পারবো না। আমরা রক্ত দিয়েছি 18 তারিখে, আমাদের এখান থেকে হাসিনার পতন হয়েছে, এখানে হেলিকপ্টার উঠছে, হাসিনার রেজিম ধ্বংস হয়ে গেছে, এখান থেকে আমরা বুলেট খেয়েছি, এখানে আমাদের বন্ধুদের রক্ত পড়ছে, আমরা রক্ত দিয়েছি এদেশের জন্য, আপনাদের জন্য। আমরা এদেশে সন্ত্রাসের কোনো স্থান দিতে পারবো না। আবার যুদ্ধ করবো, আবার জুলাই হবে। গত পরশুদিন রাতের বেলা ঘটার পরেও যখন এই ঘটনাটি ভাইরাল হয় নাই, তখন দল থেকে তার বিরুদ্ধে কোনো ধরনের কার্যক্রম বা বহিষ্কারাদেশ আসে না। পরবর্তীতে আমরা দেখলাম যখন ভাইরাল হয়ে গেল, তখন সন্ধ্যার ভিতরে তাকে বহিষ্কার করা হলো, তার বাসায় যে কিছু আধিক্যতা দেখানো হইলো। আমরা মূলত বলতেছি যে এই যে তারা চাঁদা চাওয়ার পরে সে চাঁদা দেয় নাই, সেইটার ইয়া হিসেবে তারা তাকে উলঙ্গ করে রাস্তায় মারলো এবং এলাকাবাসী তাকে বললো যে সে চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল ছাত্রদলের, এই জন্য ভয়ে কেউ আগায় যায় না। আমরা এই অপরাজনীতির সংস্কৃতি থেকে চলে আসতে চাই। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব কি বললেন? তিনি বললেন যে আমরা ব্যবস্থা গ্রহণ করার পরও আমাদের উপর দায় চাপানো একটা অপরাজনীতি। ভাই, আপনার দলের একজন সক্রিয় কর্মী সে যখন এই ধরনের একটা কর্মকাণ্ড ঘটাইলো, তখন কি সে দলের পরিচয় ব্যবহার করে নাই? তাহলে সে ঘটানোর পরে কেন দল তাকে বহিষ্কার করে এই দায় এড়ানোর রাজনীতি করে? আমাদেরকে বলেন যে আপনাদেরকে ভয় কারা দেখাচ্ছে। শুধু এটুকু বলতে চাই, আপনারা যদি ভয় পান, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদেরকে ছেড়ে যাবো না। আমরা শুধু এটুকু বলবো, ওই চকবাজারে মিটফোর্ডে যে তার সুষ্ঠু বিচার আমরা চাই, আমরা অবিলম্বের ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।